নমস্কার, ঋতুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে 25 নয় 2024-এ পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি ইপিএফের ক্লারিফিকেশন সম্বলিত চিঠি পাঠানো হয়েছে দক্ষিণ 24 পরগনার নোডাল অফিসার এসএসকেএমএসকে সেলে। তো সেই চিঠির আমি এর আগেই আপনাদের সামনে তুলে ধরেছি এবং তারপর বিভিন্ন নেতৃত্বগণ এই নিয়ে তাদের প্রতিক্রিয়া দিচ্ছেন। আজকে আমি আপনাদের শোনাবো শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয়ের প্রতিক্রিয়া। তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় কি লিখে পাঠালেন সেটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। মিশনের এই চিঠিতেই এমএসকে এসএসকের শিক্ষক শিক্ষিকাদের 60-65 বলে নয়, সকলের দ্বার খুলে যেতে পারে। মিশন এখানে যে ক্লারিফিকেশান দিয়েছে, ইপিএফ অ্যাক্ট 1952 সেকশন 1(3) অনুযায়ী কোনো কর্মস্থলে 20 জনের অধিক সংখ্যক কর্মী কাজ করলে এবং 15,000-এর মধ্যে বেতন পায়, তারা ওই ধারা মতে ইপিএফ পাওয়ার যোগ্য। তাহলে এখন প্রশ্ন, এমএসকে এসএসকে কত সালে চালু হয়েছিল? সেখানে কি 20 জনের বেশি কর্মী ছিল না? ওই ধারা মতে নিয়োগের কতদিন পরে ইপিএফ চালু হয় এটা নিশ্চয়ই সরকারের জানা আছে। নিশ্চয়ই নিয়োগের 20 বছর পর নয়। এসএসকে এমএসকের নিয়োগ 2000 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই সময়ের মধ্যেই নিয়োগ হয়েছে। সরকার কি তাহলে এতদিন ঘুমিয়েছিল? এর মধ্যে বলে রাখি, অবসরের বয়সসীমা 60 না 65 এটা ইপিএফ অ্যাক্টের কাছে বিবেচ্য নয়। এই অর্ডারে মিশন স্বীকার করে নিয়েছে 15,000-এর মধ্যে বেতন ও 20 জনের অধিক কর্মী কোনো প্রতিষ্ঠানে কাজ করলে ইপিএফ পাওয়ার যোগ্য। নেতৃত্বদের প্রতি আহ্বান, খুব দ্রুত মিশনের দ্বারস্থ হওয়া। এতই যদি অ্যাক্ট 1952 অনুযায়ী ইপিএফ চালু করার কথা বলে, তাহলে নিশ্চয়ই 20 বছর বেতন পাওয়ার পর লাগু হয় না। ওই অ্যাক্টকে যদি মিশন মান্যতা দেয়, তাহলে সকলের নিয়োগের সময় থেকেই দিতে বাধ্য ওই অ্যাক্ট অনুযায়ী। প্রথমে নিয়োগের সময় থেকেই দিতে হবে বলে মিশনে একটা ডেপুটেশন দেওয়া হোক, তারপর ওই অর্ডার কপি ও ডেপুটেশনের কপি নিয়ে কোর্টে দ্বারস্থ হতে হবে। মিশন কোনো অবস্থাতেই এড়িয়ে যেতে পারবে না, কারণ মিশন ইপিএফ অ্যাক্টের কথা বলতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। দেরি না করে পুজোর ছুটির আগেই ডেপুটেশনটা দিয়ে পুজোর পরে কোর্টে যেতে হবে। 60-65 সকলকেই নিয়োগ থেকেই ইপিএফের আওতায় আনতে। এই প্রসঙ্গে বলে রাখি, 60 থেকে 65-তে যাওয়ার জন্য যে সকল শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে আপিল করেছেন, তাদের 65-তে ফিরতে কোনো অসুবিধা হবে না। তাহলে আপনারা শুনলেন শামসুল বাবুর বক্তব্য। আগের দিন আপনারা শুনেছেন সিরাজুল বাবুর বক্তব্য। তো এই নিয়ে নেতৃত্বরা কিন্তু সচেতন আছেন। ভবিষ্যতে এই নেতৃত্বগণ কোন দিকে এগোন সেটাই এখন আমাদের দেখার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।